বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে এমন কিছু ভয়ঙ্কর সামুদ্রিক প্রাণীর পরিচয় করিয়ে দিতে চলেছি যা আপনি কখনো দেখেননি বা আপনি কখনো ধারণাও করতে পারবেন না। এবং প্রাণীগুলি এত বিশাল আকার এবং এত ভয়ঙ্কর যা আপনি কখনো চিন্তাও করতে পারবেন না। তো রহস্য ক্যানভাস ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে দেখতে চলেছেন সামুদ্রিক কিছু ভয়ঙ্কর প্রাণী যার সম্পর্কে আপনি না আগে কখনো জেনেছেন বা দেখেছেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক। লেভিয়েথান এটি সমুদ্রের সবথেকে বড় প্রাণী এবং এর সম্পর্কে জানা যায় এটা নাকি আনুমানিক 40 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। কিছু সংখ্যক বিজ্ঞানী মনে করেন যে এই প্রাণী বলে পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, আবার কিছু সংখ্যক বিজ্ঞানী মনে করেন যে এইরকম প্রাণী থাকলেও থাকতে পারে। দ্য ইগান্টিক অক্টোপাস। এই অক্টোপাসকে বিজ্ঞানীরা রাক্ষসের সাথে তুলনা করে থাকে, কারণ সমুদ্রে থাকা ছোট বড় যে কোনো জাহাজ এই অক্টোপাস ডুবিয়ে ফেলতে সক্ষম হয়ে থাকে। এবং আপনারা হয়তো অনেক হলিউডের সিনেমায় দেখেছেন যে এইরকম জাহাজ উল্টে দেয় এই অক্টোপাসগুলি। কিন্তু এখনো অনেক মানুষই বিশ্বাস করেন যে এইরকম ধরনের কোনো প্রাণী পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই। আবার অনেক মানুষ বিশ্বাস করে যে এইরকম প্রাণী আগে ছিল, এখন হয়তো বিলুপ্ত হয়ে গেছে, কেননা সমুদ্রের ধারে তার কিছু ধ্বংসাবশেষ পাওয়া যায়। দ্য ব্লুপ। এই মনস্টারকে নিয়ে দুটি থিওরি রয়েছে। প্রথম থিওরি অনুসারে এটি একটি সামুদ্রিক বিশাল বড় রাক্ষস, এবং দ্বিতীয় থিওরি অনুযায়ী এটি একটি শব্দ যা আটলান্টিক মহাসাগরের বিরাট বিরাট তুষারের স্তূপ বা বরফের চাই ভাঙার শব্দ। এরা আসলেই পৃথিবীতে বাস করে এবং এরা সমুদ্রের সবথেকে নিচু স্তরে বাস করে, সেই কারণে এদের সচরাচর চোখে পড়ে না। জার্মঙ্গল্ড। ইতিহাস অনুসারে এই প্রাণীটিকে আগে সমুদ্রে কয়েকবার দেখা গিয়েছে। বর্তমানে এই প্রাণীটিকে কম্পিউটার গেম গড অফ ওয়ারে দেখানো হয়েছে এবং সেখানে দেখানো হয়েছে যে এই প্রাণীটি একবার নিজের গায়ে কামড় মারলে তার শক্তি দ্বিগুণ হয়ে যায়। কিছু সংখ্যক মানুষ বলেছেন যে এই ধরনের প্রাণী পৃথিবীতে থাকা সম্ভব নয়, আবার কিছু সংখ্যক মানুষ বলেছেন যে আমরা নিজের চোখে এই প্রাণীকে দেখেছি। জাহাজ থেকে যারা বেঁচে ফিরেছেন এবং তাদের মধ্যে অনেকেই বলেছেন এই প্রাণীর আক্রমণ থেকে তারা বেঁচে ফিরেছেন। ডেকোসর্স। এটি ডাইনোসর আমলের প্রাণী এবং সেই সময়কার সবচেয়ে সমুদ্রের মধ্যে ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে অন্যতম এই প্রাণীটি। এই প্রাণীটির কিছু ধ্বংসাবশেষ জার্মানিতে পাওয়া গিয়েছিল এবং এই প্রাণীটির আকৃতি কুমির এবং তিমি মাছের সংমিশ্রণে ছিল। কিছু বছর আগে জার্মানির কিছু বিজ্ঞানী তাদের ওখানে জীবাশ্ম পাওয়ার পর পৃথিবীর অনেক জায়গায় তারা এই জীবাশ্ম নিয়ে গবেষণা করে এবং তারা সফল হয়। প্রাণীটি দাঁতের জন্য এত ভয়ঙ্কর হয়ে উঠেছিল। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।